স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। রমজানে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভায় প্রশাসনের সাথে দীর্ঘ বাকবিতণ্ডায় জড়ান ব্যবসায়ীরা। দীর্ঘ বৈঠক শেষে সয়াবিন তেলের পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দেন জেলা প্রশাসক। চট্টগ্রাম থেকে আরো জানাবেন শোয়েব রহমান। এভাবে খাতুনগঞ্জকে কেন অপবাদ দেওয়া হচ্ছে? খাতুনগঞ্জের বোতলদার তো ব্যবসা নাই। পণ্যের দাম বৃদ্ধির বিপরীতে অজুহাত দাঁড় করানো নতুন কিছু নয়। জেলা টাস্কফোর্সের মত বিনিময় সভাতেও তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে যুক্তি দাঁড় করা নিয়ে শুরু হয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের বাদানুবাদ। এখন আপনারা যদি এটা ওপেন করে দেন তাহলে কালকে থেকে শুরু হয়ে যাবে। বারবার করে একটা কথা কিন্তু বলছিলেন। রোজার আগে থেকেই অস্থিতিশীল সয়াবিন তেলের বাজার সংকটে পাশাপাশি বেড়েছে খোলা ভোজ্য তেলের দাম, অথচ আমদানি হয়েছে চাহিদার চেয়েও বেশি। দেশে রোজায় সয়াবিন তেলের চাহিদা ৩ লাখ টন, অথচ কেবল জানুয়ারি মাসেই আমদানি হয়েছে ৪ লাখ টন। তারপরও বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করে দাম বৃদ্ধির পায়তারা ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের যদি কারসাজি না থাকে, এই সয়াবিন তেল কিভাবে বক্তা পর্যায়ে 200 টাকা বিক্রি হয়, 195 টাকা বিক্রি হয়? থেকে গ্রুপের শিপমেন্টের কারণে 1 মাস ধরে উনি মাল ডেলিভারি করাতে পারে নাই। বড় বড় কোম্পানিগুলো তেল আমদানি করেও তা মার্কেটে চাহিদা অনুযায়ী বিক্রি করছে না বলেও অভিযোগ করেন কেউ কেউ। এই অবস্থায় ডিও বিক্রেতাদের কাছে নির্ধারিত দিনেই পণ্য সরবরাহের কথা জানানো হয়। এটা অনেক দিন থেকে বড় বড় পার্টিরা দুই তিনটা মিল মালিক অফ হয়ে যাওয়ার কারণে, ওদের প্রোডাক্ট বাজারে না থাকার কারণে যে ক্রাইসিসটা আগে থেকে হয়ে আসছে, ওইটার একটা ইম্প্যাক্ট এখন এসে পড়ছে। দীর্ঘ প্রায় 3 ঘন্টারও বেশি সময় বৈঠকের পর বুধবার থেকে মিল গেটে 153, পাইকারিতে 155 এবং খুচরায় 160 টাকায় তেল বিক্রির সিদ্ধান্তে সম্মত হন সবাই। এই সিদ্ধান্ত আগামী 10 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। ইম্পোর্টারদের রেট 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155 পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য 160 টাকা পার লিটার। তবে কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে মাঠে নামবে প্রশাসন। বর্তমানে চট্টগ্রামের বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার 195 থেকে 200 টাকায়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। রোজায় নিত্যপণ্যের বাড়তি মূল্য নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার ঘুরে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোজায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার ঘুরে বিভিন্ন পণ্যের গুণগত মান ও দামের বিষয়ে সতর্ক করছেন ব্যবসায়ীদের। অনিয়মের দায়ে করেছেন জরিমানাও। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে খুলনা নিউ মার্কেট কাঁচাবাজার ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত করা সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। সতর্ক করা হয় ছোলা, চিনি সহ অন্যান্য পণ্য বিক্রেতাদের। আমরা যখন সেটিও তল্লাশি দিয়েছি, আমরা কিছু কিছু সয়াবিন তেল পেয়েছি। সয়াবিন তেল যেগুলো বোতলের গায়ে যে দাম লেখা আছে সেই দামেই আমরা ভোক্তাদের মাঝে আমরা সেগুলো বিক্রয়ের ব্যবস্থা করেছি। কুমিল্লায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর টমসম ব্রিজ বাজারে অতিরিক্ত দরে মুরগি বিক্রি সহ বেশ কিছু অনিয়মের দায়ে 2 প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্রয় মূল্যের ভাউচার সংরক্ষণ সহ মূল্য তালিকা টাঙিয়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়। প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য পাকা বাজার সংরক্ষণ করে এবং ওই অনুযায়ী একটা যৌক্তিক মূল্য ঠিক করে যেন তারা মূল্য তালিকা মূল্যগুলো প্রদর্শন করে। আমরা চাই ভোক্তারা যেন নির্বিঘ্নে এবং তাদের সাধ্যের মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে যেন বাজারটা থাকে। টাঙ্গাইলের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বাজার মনিটরিং টিম। এ সময় প্রয়োজনীয় পণ্যের সঙ্গে নির্দিষ্ট কোম্পানির বাড়তি পণ্য নেওয়ার শর্ত জুড়ে দেওয়ার অভিযোগ করেন ক্রেতারা। বাজার অনুযায়ী যে বাড়া যে রমজানে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজার স্থিতিশীল আছে। আমাদের লাগবে 5 কেজি সারা মাসে, আমি একদিনে কিনতেছি 10 কেজি। সুরাইয়া আক্তার, এখন। নতুন প্রজাতন্ত্র গড়তে হলে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল ছাত্র জনতা নিয়ে গঠিত নতুন এই দল। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের
অন্তত 50 জন আহত হয়েছেন। সকালে উপজেলার সিংহ গ্রামের মাঝহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার ইফতারের আগে বুল্লাবাজারে অটোরিকশায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দাইরল এলাকার চালক ও মাঝহাটির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে, পরে আহত হয় উভয় পক্ষের 10 জন। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে বাইজেট স্টিলে অগ্নিদগ্ধ 2 শ্রমিকের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম। দুপুরে নগরীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, গেল 10 ফেব্রুয়ারি কারখানায় কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয় 2 শ্রমিক। এই অবস্থায় আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী শ্রমিকরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।